দর্শক, যে ভয়টাই আসলে সবাই পাচ্ছিল সেটাই আসলে সত্যি হতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বাকি সবগুলো ম্যাচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ক্রিকেটার্স এবং বিসিবির মধ্যে যে টানাপোড়েনটা আসলে চলছিল, বিসিবির এক পরিচালক নাজমুল ইসলাম তার এক বেফাঁস মন্তব্যকে ঘিরে আজ বৃহস্পতিবার সারাদিন আসলে নানান নাটকীয়তার পর কোয়াব একটা প্রেস কনফারেন্স করেছে। যেটা করার কথা ছিল দিনের 1টা বাজে, সেটা আসলে নানান নাটকীয়তার পর সেটা দুপুর 2:30টায় অনুষ্ঠিত হয়েছে। এবং সেই প্রেস কনফারেন্সে ক্রিকেটাররা জানিয়েছিলেন যে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করেন তাহলে ক্রিকেটাররা কিন্তু বিপিএলের আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামবেন না। এরপর ক্রিকেটারদের সেই কথা আসলে বিসিবি অনেকটা মেনেও নিয়েছে। নাজমুল ইসলামকে সব ধরনের কার্যক্রম থেকে আসলে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এরপর দিনের যে দ্বিতীয় ম্যাচটা হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের মধ্যকার, সেই ম্যাচটাও কিন্তু মাঠে গড়ায়নি। বিসিবি কিন্তু একটা সতর্ক বার্তা কোয়াবকে দিয়ে রেখেছিল এর আগেই, যে যদি দিনের দ্বিতীয় ম্যাচটা মাঠে না গড়ায় নাজমুল ইসলামকে অপসারণ করার পরেও, তাহলে কিন্তু বিসিবি হার্ডলাইনে যেতে পারে। এবং সেই আশঙ্কাটাই আসলে সত্যি হলেও হতে পারে, কেননা রাত 8টায় বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজি যে ওনাররা রয়েছেন তাদের একটা মিটিং হওয়ার কথা রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ একটা মিটিং, যে মিটিংয়ের উপর আসলে নির্ভর করছে বিপিএলের বাকি অংশের পুরো ভাগ্যটাই। সেখানেই আসলে সিদ্ধান্ত আসতে পারে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই অস্থিরতার মাঝে আসলে বন্ধ হলেও হয়ে যেতে পারে। এর আগে যদি একটু জানিয়ে রাখি যে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিবি নাজমুল ইসলামকে বেফাঁস মন্তব্যের কারণ দর্শানোর জন্য যে 48 ঘন্টা সময় দিয়েছিলেন, তার আগে আসলে ক্রিকেটাররা জানিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে যদি তিনি নিশ্চিতভাবে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তাহলেই ক্রিকেটাররা কিন্তু মাঠে খেলতে নামবেন। বিসিবি তাকে নাজমুল ইসলাম পদত্যাগ করেননি, বা বিসিবিও তাকে কিন্তু বিসিবি কিন্তু তাকে তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন, অপসারণ করেছেন। সুতরাং বলা যায় যে ক্রিকেটারদের কথাটা কিন্তু বিসিবি শুনেছেন। ক্রিকেটাররা যে হার্ডলাইনে গিয়েছেন, দুপুরের যে ম্যাচটা হওয়ার কথা ছিল বেলা 1টায়, সেই ম্যাচটা না খেলে তারা যে প্রেস কনফারেন্সটা করেছেন, বিসিবি কিন্তু তাদের কথাটা শুনেছেন। কিন্তু এরপর দিনের দ্বিতীয় ম্যাচটা মাঠে না গড়ানোই বিসিবি কিন্তু হার্ডলাইনে যেতে পারে। দর্শক, এই ছিল আসলে সর্বশেষ আমাদের কাছে, এবং আপনাদেরকে সবসময় ক্রিকেটের সবশেষ আপডেটটা দিতে আমি কাউসার শান্ত আপনাদের সাথেই আছি। আপনারাও ক্রিক ফ্রেন্সিতে চোখ রাখুন।